وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير صدق الله العظيم এরশাদ হচ্ছে কি ব্যাপার তোমরা আল্লাহর পথে তোমাদের অর্থ খরচ করছো না অথচ আসমান এবং জমিনের মিরাস হচ্ছে উত্তরাধিকার হচ্ছে আল্লাহ তাআলার নিজেরই সুতরাং তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে অর্থ ব্যয় করবে ও জিহাদ করবে তারা কখনোই সেসব বিজয়ের সমকক্ষ হতে পারবে না যারা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জিহাদ করেছে বিজয়ের পরে ব্যয়কারী ও জিহাদকারীদের তুলনায় তাদের মর্যাদা অনেক অনেক বেশি দেওয়া হবে যদিও আল্লাহ তাআলা উভয়কে ভালো প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অবহিত শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সাক্তা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি সাক্তা ইউনিয়নের সম্মানিত আমির জনাব আসাদুল্লাহ গাইব ভাই সঞ্চালক ইউনিয়ন সেক্রেটারি জনাব ফারুক হোসেন ভাই উপস্থিত আছেন থানার সুরা কর্ম পরিষদ জনাব আক্তার হোসেন সবুজ ভাই এবং যাদেরকে ঘিরে আজকের এই সুন্দর আয়োজন সম্মানিত কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আমরা সকাল থেকে 8টা থেকে শুরু করে দীর্ঘ সময় এখানে সংগঠনের কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি এই সময়টা পবিত্র আজকের দিনটা হচ্ছে ইয়াউমুন আযীম দিন সময়ের মধ্যে সবচেয়ে বড় দিন হচ্ছে শুক্রবার জুমাবার সে মহান দিনে আমরা এখানে দিনকে সম্প্রসারিত করার জন্য দিনকে বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এখানে বসতে পেরেছি সুযোগ আল্লাহ তাআলা আমাদের দিয়েছে আলোচনার সুযোগ হয়েছে এর জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করছি আমাদের নেতা আমাদের রাসূল বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সূরা হাদীদ তেলাওয়াত একটি আয়াত তেলাওয়াত করছি কোন সূরা সূরা হাদীদের 10 নম্বর আয়াত সূরা হাদীদ পবিত্র কোরআনের 57তম সূরা কততম সূরা নাম শুনছেন সূরার হ্যাঁ এই সূরার নাম ইতিপূর্বে শোনেন নাই কে কে আছেন যে কোনোদিন শুনি নাই এমন কি আছেন হাদীদ মানে কি জানেন হাদীদ মানে লোহা এই লোহার উপর আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহ বলছেন ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসু শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস আমি এই লোহাকে নাজিল করেছি লোহাকে খনিজ থেকে উঠাইছে এটা আল্লাহ বলেননি আল্লাহ বলছে ওয়ানজালনাল হাদীদ কুরআন কি করেছে হ্যাঁ কথা বলেন কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন লোহাও তার আগে বলছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত মা'হুমুল কিতাব ওয়াল মিজান মিজান মানে কি মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে পাল্লা নিক্তি পাল্লা যে পাল্লায় আল্লাহ তাআলা ওজন করেন হ্যাঁ এই সূরার এই 25 নম্বর আয়াতে বলা আছে লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত মা'হুমুল কিতাব ওয়াল মিজান আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন সাথে তিনি দিয়েছেন বিল বায়িনাত
কি দিয়েছেন? নিদর্শন। এবং তিনি দিয়েছেন লিয়াকুমান নাস বিল কিসত, মানুষের সাথে ন্যায় বিচার করার জন্য তিনি মিজান দিয়েছেন। তাহলে ন্যায় যদি সঠিক বিচার করতে হয় তাহলে কি লাগবে? মিজান। কি লাগবে ভাই? জামাত ইসলামের মার্কা কি? দাঁড়িপাল্লা। যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চান, জামাত ইসলামের স্লোগান কি? আল্লাহর আইন চাই। যদি সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চান তাহলে দাঁড়িপাল্লা লাগবে, তাই না ভাই? জামাত ইসলাম মার্কা কিন্তু এমনি এমনি নেবে। এই আয়াতের উপর ভিত্তি করেই যে মার্কা দিয়েছে, এই আয়াতকে কেন্দ্র করে তিনি জামাত ইসলামে এই মার্কা দিয়েছেন। তাহলে আমরা যে মার্কা পেয়েছি সেটাও কোরআন আছে না নাই? জামাত ইসলামী যে একটা ইসলামী দল, এটা কোনো সন্দেহ আছে কারণ? তাহলে আল্লাহ তাআলা লোহা নাজিল করেছেন। লোহার ভিতর আল্লাহ বলছেন যে আমি লোহা নাজিল করেছি, আর এর ভিতর মানুষের জন্য অনেক উপকারী জিনিস রয়েছে। কি রয়েছে? লোহা দিয়ে দাও বানানো যায় না, বটি বানানো যায় না, অস্ত্র বানানো যায় না, যুদ্ধের জিনিস বানানো যায় না, সবকিছু এই লোহা দিয়েই তৈরি করতে হয়। এই জন্য আল্লাহ বলছেন ফিহি বাসু শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এর ভিতরে আছে অনেক শক্তি এবং এটি মানুষের জন্য উপকার। লোহা মানুষের জন্য উপকার, এটা কে বলছেন? আগের যে যুদ্ধ হতো সেখানে লোহার ব্যবহার ছিল না, অস্ত্রের ব্যবহার ছিল না? আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন অনেক অনেক আগে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে আজকে তেলাওয়াত করছি এই আয়াতের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছে চতুর্থ বা পঞ্চম হিজরির মাঝামাঝি সময়, যখন ইসলামকে